পলাতক স্বৈরশাসকরা কি কেউই রাজনীতিতে ফিরতে পারে নাকি পারে না? ৮০-র দশক, ভয়ানক অর্থনৈতিক সংকটে দক্ষিণ পূর্ব এশিয়ার ফিলিপাইন, তবে তাতে ভ্রুক্ষেপ নেই দেশটির প্রেসিডেন্ট মার্কোসের। অর্থনীতি ঠিক করার চেয়ে বিপুল অর্থ ব্যয়ে চিত্রকর্ম সংগ্রহে মনোযোগ বেশি তার। জুতা, গাউন ও গহনা সংগ্রহে লাখ লাখ পেসো ব্যয় করছেন ফার্স্ট লেডি ইমোলদো মার্কেজ। মত প্রকাশের স্বাধীনতা নেই, বিরুদ্ধ মত দমন হচ্ছে অত্যন্ত নিষ্ঠুরভাবে। সরকারি বাহিনী ও মার্কোস অনুগতদের হাতে খুন হয়েছে প্রায় ৩,০০০ মানুষ। আন্তর্জাতিক গণমাধ্যমে এরই মধ্যে নিষ্ঠুরতম স্বৈরশাসকের তকমা পেয়ে গেছেন মার্কোস। এক পর্যায়ে তার বিরুদ্ধে মাঠে নামে ক্ষুব্ধ ফিলিপিনিরা। আন্দোলনের রূপ নেয় গণ অভ্যুত্থান। ১৯৮৬ সালে সে গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে আশ্রয় নেন মার্কোস। ৩ বছরের মাথায় নির্বাসনে মৃত্যু ঘটে ক্ষমতার শোকে বিপর্যস্ত মার্কোসের। করুণ পরিণত হয়েছিল পাকিস্তানের সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফেরও। এক সামরিক অভ্যুত্থানের মধ্যে ১৯৯৯ সালে ক্ষমতা দখল করেছিলেন জেনারেল মোশাররফ। এরপর প্রশ্নবিদ্ধ এক ভোট গ্রহণের মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ২০০১ সালে। এর পুনরাবৃত্তি ঘটে ২০০৪ সালে নির্বাচনেও। বিপত্তিতে পড়েন সংবিধান। স্থগিত করে নিজের শাসনকালকে দীর্ঘায়িত করা হয়। ২০০৭ সালের শেষ দিকে এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। পাকিস্তান জুড়ে ছড়িয়ে পড়ে সহিংসতা। জাতীয় নির্বাচন স্থগিত করে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন পারভেজ মোশাররফ, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। গণরোষের মুখে পড়তে হয় তাকে। এরপর ২০০৮ সালে নির্বাচনে তার দলের শোচনীয় পরাজয় ঘটে। এমন পরিস্থিতিতে পার্লামেন্টে অভিশংসনের মুখে পড়েন পারভেজ মোশাররফ। এ অবস্থায় পদত্যাগ করে পাকিস্তান থেকে পালিয়ে গিয়ে যুক্তরাজ্যে আশ্রয় নেন তিনি। এরপর নানা প্রয়াসের করুণ পরিণতি হয়েছিল এইভাবে। পরে দেশে ফেরা বা রাজনীতিতে পুনর্বাসন কোনোটি নিশ্চিত করতে পারেনি তিনি। এদেশ ওদেশ ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত গত বছর দুবাইয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। গত কয়েক দশকে এমন গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন অনেক স্বৈরশাসক, কিন্তু দেশ ত্যাগ করে পালানোর পর তাদের বেশিরভাগই দেশে ফিরতে পারেনি। আমৃত্যু নির্বাসিত জীবনযাপন করছেন, আর হাতে গোনা যে কয়জন দেশে ফিরতে পেরেছেন তাদের কেউই রাজনীতিতে নিজেকে পুনর্বাসন করতে পারেননি। আর এ প্রসঙ্গে জানতে চাইলে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর এবং আটলান্টিক কাউন্সিলের আবাসিক সিনিয়র ফেলো আলী রিয়াজ বণিক, স্বৈরাচারী শাসকরা যখন গণরোষের মুখে ক্ষমতাচ্যুত হয় তখন তাদের অধিকাংশই দেশ ত্যাগে বাধ্য হয়। অতীতে যেসব দেশের তাদের সমর্থন করেছে, সাহায্য করেছে, তারা তাদের কাছে আশ্রয় নেওয়ার চেষ্টা করে, কিন্তু অধিকাংশই ক্ষেত্রেই তারা সে আশ্রয় লাভে সক্ষম হয় না, কারণ এসব দেশের কাছে তাদের আর কোনো গুরুত্বও থাকে না। তাদের কেন্দ্র করে এসব সরকারের ভবিষ্যৎ কোনো পরিকল্পনা থাকে না। এছাড়া স্বদেশের রাজনীতিতে বড় পরিবর্তনের কারণেও এই ক্ষমতাচ্যুত স্বৈরাচারীরা নিজেদের পুনর্বাসিত করতে পারে না। আর ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসকদের জীবন শেষ হয় নিঃসঙ্গভাবে। তাদের অধিকাংশই কেবল ইতিহাসের আস্থা করেই নিক্ষিপ্ত হয় না, তারা আক্ষরিক অর্থেই আস্থা করে জীবনযাপন করতে বাধ্য হন। কোনো কোনো স্বৈরাশাসক নিজ দেশে ফিরতে পারলেও ১৯৯৮ সালের ১০ অক্টোবর স্প্যানিশ একটি আদালতের পরোয়ানার ভিত্তিতে লন্ডন পুলিশ তাকে গ্রেপ্তার করে। আইনি লড়াই চালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি তার। নিজ দেশে ফেরত পাঠায় ব্রিটিশ সরকার। দেশে ফেরার পর তার বিরুদ্ধে হত্যা, গুম, নির্যাতনের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় দায়ের করা হয় মামলা। সেই মামলার দায় নিয়েই ৫১ বছর বয়সে পিনোসে যখন মারা যান তখনও তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের দায়ে ৩০০ ফৌজদারি অপরাধের মামলা চলছিল। শ্রীলঙ্কা নিজেকে দেউলিয়া ঘোষণা করে ২০২২ সালের এপ্রিলে। দেশটির প্রেসিডেন্ট তখন গোতাবায়া রাজাপাকসে, আর প্রধানমন্ত্রীর ভাই মাহিন্দা রাজাপাকসে। শ্রীলঙ্কার অর্থনৈতিক মারাত্মক পরিণতির জন্য দায়ী করা হয় রাজাপাকসের পরিবারকেই। দেশটির মোট অর্থনীতির প্রায় ৩/৪ তার নিয়ন্ত্রণে ছিল। আবার সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ, মানবাধিকার লঙ্ঘন সহ নানা অপরাধের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে পড়ার কিছুদিনের মধ্যেই জনরোষের মুখে পড়ে রাজাপাকসে পরিবার। মে মাসে ক্ষমতা ছেড়ে পালিয়ে সেনাবাহিনীর কাছে আশ্রয় নেন মাহিন্দা রাজাপাকসে। জুলাইয়ের গোতাবায়া এলাকায় দেশ ত্যাগ করে মালদ্বীপে পরে সিঙ্গাপুরে পাড়ি জমান তিনি। গণ অভ্যুত্থানের মুখে দেশ ত্যাগকারীর তালিকায় সর্বশেষ সংযোজন বাংলাদেশের শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের দেশ ছেড়ে পালান তিনি। গত ৫ আগস্ট বাংলাদেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন টানা ১৫ বছরের ক্ষমতায় থাকা শেখ হাসিনা। বর্তমানে ভারতে নিরাপদ আশ্রয়ে আছেন তিনি। তার যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের প্রার্থনা এরই মধ্যে প্রত্যাখ্যাত হয়েছে বলেও জানা গেছে।